হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি জগন্নাথ মন্দিরের মিনি ব্লগ নিয়ে। তো হোটেল থেকে আমরা টোটো বুক করেছিলাম। টোটো পার পার্সন নিয়েছিল 20 টাকা, সোজা আমাদের জগন্নাথ মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল। নেমে আমরা সবার ফার্স্টে জুতোগুলো কাউন্টারে রেখে দিয়ে এত লাইন পড়েছিল, লাইন দিয়ে ব্যাগ চেকিং করে সোজা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরের ভেতরে। জগন্নাথ মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে, পদ্ম সরোবর ছিল, মন্দিরের এক একটা কাজ পুরো নিখুঁতভাবে হয়েছে, খুবই সুন্দর। জগন্নাথ মন্দিরে এন্ট্রি করতে না করতে এত সুন্দর জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। যেমন পুরীতে বাইরে থেকে জগন্নাথ দেবকে দেখা যায়, সেমনি এখানেও জগন্নাথ দেবকে দেখার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল। আর এটা হচ্ছে একদম মেন মন্দিরের এন্ট্রান্স। আমি বাইরে থেকে তোমাদের ভিডিও করে দেখালাম। ভেতরে ফোন অ্যালাউড নেই, ফোন নিজের কাছেই রাখা যায়, কিন্তু মন্দিরের ভেতরগুলোতে ফোন অ্যালাউড নেই, তাই বাইরে থেকে আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, খুব সুন্দরভাবে এক একটা নিখুঁতভাবে কাজ করেছে। কিন্তু আমি যখন অন্য কোনো মন্দিরে যাই, মায়াপুর, তারাপীঠ, এখানে গেলে আমাদের মধ্যে ভক্তিমূলক আচরণটা নিজে থেকেই জাগ্রত হয়, কিন্তু এই মন্দিরে গিয়ে ভক্তিমূলক আচরণ একটুও জাগ্রত হয়নি। ইভেন আমি এই মন্দিরে গিয়ে দেখেছি অনেক মেয়েরা শর্ট ড্রেসে মন্দিরের ভেতর ঢুকে গেছে। এটা একটুও শোভনীয় নয়, কারণ এটা মন্দির, কারণ এতে ওদেরও কোনো দোষ নেই, কারণ দীঘাতে মানুষজন এইভাবেই গিয়ে অভ্যস্ত। যাই হোক গে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।